বন্ধুরা, ভয়ানক উথাল পাথালের পর অবশেষে শুরু হয়েছে কাবেরী ইঞ্জিনের কাজ। তেজস মার্ক 1 আলফার জন্য প্রস্তুত হচ্ছে শক্তিশালী স্বদেশি ইঞ্জিন। ব্রহ্মোস এয়ারোস্পেসের 80K ইঞ্জিনের জন্য সাপ্লাই করবে কম্পোনেন্ট। বিমানকে সম্পূর্ণভাবে স্বদেশি করার জন্য ডিআরডিও গ্রহণ করেছে শপথ। বন্ধুরা, ভারত যুদ্ধ বিমানের ইঞ্জিনের জন্য কঠোর পরিশ্রম করেছে। যে কোনো অবস্থায় ভারত তার নিজের জন্য এমন এক বিমান তৈরি করতে চায় যেটা সম্পূর্ণভাবে স্বদেশী হবে। এই বিষয়ে ভারত বিমানকে স্বদেশীভাবে তৈরি করার কাজে লেগে পড়েছে, কিন্তু শুধুমাত্র ইঞ্জিনকে নিয়ে সমস্যা হয়েছিল, যার জন্য ভারত আমেরিকা এবং ফ্রান্সের থেকে সাহায্য নিচ্ছে। অন্যদিকে ব্রিটেনও সাহায্য করতে প্রস্তুত রয়েছে এবং নিজেদের টেকনোলজি ভারতের সঙ্গে শেয়ার করতে চাইছে। ভারতের জিটিআরআই ব্রিটেন এবং ফ্রান্সের ইঞ্জিনের অধ্যয়ন করেছে আর তারপরে ভারত তার রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সাবমিট করবে এবং তারপর অ্যাপ্রুভাল পাওয়া মাত্রই জিটিআরআই বিদেশি কোম্পানির সাথে কাজ শুরু করে দেবে, যাতে বেশি সময় লাগবে না। এই কারণের জন্যই ডিআরডিও তার কাজে লেগে পড়েছে। আর অতি প্রয়োজনীয় কম্পোনেন্ট অর্থাৎ ইঞ্জিনের জন্য ব্রহ্মোস এয়ারোস্পেসের সঙ্গে চুক্তি করেছে, যার মাধ্যমে ভারত 80K ইঞ্জিনকে শক্তিশালীভাবে বিকশিত করবে এবং ভারতে স্বদেশি ইঞ্জিনের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে। একবার ইঞ্জিন তৈরি হওয়ার পর ভারত তার বায়ুসেনাতে যুদ্ধ বিমানকে ভয়ানকভাবে মজুত করতে সক্ষম হয়ে যাবে আর বায়ুসেনার কাছে বিমানের কমতি থাকবে না, বরং আমরা সম্পূর্ণ বিশ্বকে এর সাপ্লাইও করতে পারবো। স্বদেশি ইঞ্জিন তৈরি করার জন্য ভারত অনেক আগেই নিয়েছিল প্রস্তুতি। 382 কোটি টাকা খরচ করে টার্গেটকে করেছিল পূরণ। 13টা বছর দীর্ঘ সময় চেষ্টা করার পরও পাওয়া যায়নি সফলতা। সরকার খুব দ্রুতই 400টা তেজস মার্ক 2 এবং এমকা মার্ক 1 তৈরি করবে, যার পর পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান আমাদের কাছে চলে আসবে। এই বিষয়ে আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে সবচেয়ে প্রয়োজনীয় ইঞ্জিনের সন্ধানে ভারত এখনো পর্যন্ত কেন সফলতা অর্জন করতে পারেনি, এই বিষয়েও আমরা বলবো। তো বন্ধুরা, ভারত অনেক আগেই স্বদেশি ফাইটার জেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। যুদ্ধ বিমান HF-24 মারুতকে তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যাতে কেবলমাত্র ইঞ্জিনের সমস্যা ছিল আর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ব্রিস্টল অফিস 12টা ইঞ্জিন ব্যবহার করে একে তৈরি করার পরিকল্পনা ছিল, কিন্তু যখন ইঞ্জিন তৈরি করার জন্য ন্যাটোর সঙ্গে কথা বলে কাজ হলো না, তখন ব্রিস্টল অফিস 703 নিয়ে কাজ করতে হয়। বেঙ্গালুরুতে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট আফটার বার্নারের সাথে অফিস 703 এর একটা ভার্সন তৈরি করা হয়, যা থেকে ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু ইঞ্জিন বিমানের জন্য ফিট হয়নি। যেই বিষয়ের উপর ভিত্তি করে সরকার 1989 সালের মার্চ মাসে 382.86 কোটি টাকা বিনিয়োগ করার অনুমতি দিয়ে দেয়। আর অন্যদিকে জিটিআরআই 9টি প্রোটোটাইপ কাবেরী ইঞ্জিনের সাথে সাথে আরো অন্যান্য 4টে ইঞ্জিন বিকশিত করে, যার 3217 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেইটাও একটা যুদ্ধ বিমানকে ক্ষমতা দিতে ফেল হয়ে গেছিল। সিএজি বলেছে 6042% খরচে বৃদ্ধি এবং 13টা বছর দীর্ঘ সময় অপেক্ষা করা সত্ত্বেও জিটিআরআই একটা ইঞ্জিন দিতে অসমর্থ হয়েছে, যেটা এলসিএ কে পাওয়ার দিতে পারত, কিন্তু পরে বিদেশি ইঞ্জিনের ব্যবহার করতে হয়। অ্যাডভান্স লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টার একটা ভারতীয় ডিজাইনে এবং ভারতে নির্মিত হেলিকপ্টার হওয়ার কথা ছিল, কিন্তু হেলিকপ্টারের ব্যবহার হওয়া পাওয়ার ইঞ্জিন ফ্রান্সের ফার্ম টার্বোমাকার সাথে মিলিতভাবে ডিজাইন করা হয়েছিল। এখন কাবেরী ইঞ্জিনকে ড্রোনের মতো প্রযুক্তিতে ব্যবহার করার জন্য আবারও ডিজাইন করা হচ্ছে। যদিও কাবেরী ইঞ্জিনের ওপর কাজ করার জন্য বিভিন্ন টেকনোলজিকে অর্জন করতে সাহায্য পাওয়া গেছে, কিন্তু মুখ্য লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে আমরা এখনো অসমর্থ রয়েছি। যদি এর বিফলতার কথা বলা হয়, তাহলে মেটাল সায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, টেস্টিং ফ্যাসিলিটি এবং নিউক্লিয়ার টেস্টের পর টেকনোলজি দিতে বিভিন্ন বাধা সেই সময় আমাদের ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে দেয়নি কোনো দেশ, এমনকি আমাদের সবচেয়ে কাছের বন্ধুও জেট ইঞ্জিনের জন্য টেকনোলজি দিতে চাইছিল না। অন্যদিকে সিএজির টেকনোলজি অনুযায়ী ভারতের জেট ইঞ্জিনের সন্ধানে বৈজ্ঞানিক সমস্যারও সম্মুখীন হতে হয়েছিল। প্রজেক্টকে কমপ্লিট করার সময় ম্যান পাওয়ারকে অনুমতি দেওয়া হয়েছিল। জিটিআরআই কে লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য তার প্রায় দ্বিগুণ কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কিন্তু এখন ভারত ইঞ্জিনকে নিয়ে সফলতার অনেক কাছাকাছি চলে এসছে, কেননা আজকের সময়ে ভারতের পরিচিতি আলাদা জায়গায় রয়েছে। এখন বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশ হাত বাড়িয়ে ভারতকে ওয়েলকাম জানাচ্ছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স প্রত্যেকটা দেশ ভারতের সাথে কাজ করতে চাইছে। আর এখন ইঞ্জিনের জন্য এমন এক ডেটা সামনে উঠে এসছে, যা থেকে পরিষ্কার হয়ে গেছে যে ভারতের
বছরের মধ্যে খুব দ্রুতই স্বদেশীভাবে ইঞ্জিন তৈরি হওয়া শুরু হয়ে যাবে। ইঞ্জিনের সাপ্লাই না হওয়ার কারণে আটকে ছিল যুদ্ধবিমানের প্রোডাকশন। ভারত ইঞ্জিনের জন্য এখন কাবেরী 2 প্রজেক্টে করেছে মনোনিবেশ। এখন ব্রহ্মোস মিসাইল দ্বারা পরিপূর্ণ হবে ভারতের স্বদেশী কাবেরী ইঞ্জিন। ভারতীয় বায়ুসেনাতে নতুন নতুন বিমানের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় HAL কে তেজস মার্ক 1 এবং তেজস মার্ক 2 বিমানের জন্য বড় অর্ডার দিয়ে রেখেছে, কিন্তু এর নির্মাণ হচ্ছে না। এর পেছনের সবচেয়ে বড় কারণ হলো ইঞ্জিনের সাপ্লাই না হওয়া। HAL তার প্রথম তেজস মার্ক 1 বিমান 15ই আগস্টে লঞ্চ করবে। এর নির্মাণে সবচেয়ে বড় সমস্যা ইঞ্জিনের সাপ্লাই। এই কারণে ভারত আমেরিকার সাথে F404 ইঞ্জিনের জন্য কথা বলেছে, কিন্তু আমেরিকা সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে একটা বা দুটো ইঞ্জিন দেওয়ার কথা বলেছে। ভারত সরকার এই ইঞ্জিনের আমদানি বেশি করার জন্য কথাবার্তা বলতে চলেছেন। এর কারণ হলো আমেরিকা প্রথম থেকেই অন্য প্রজেক্টের জন্য ইঞ্জিন সাপ্লাই করছিল। ভারত এই বিষয়ে আমেরিকার এই মনমর্জিকে দেখে আবারও একবার নিজেদের কাবেরী ইঞ্জিনের ওপর কাজ করা শুরু করে দিয়েছে। এই প্রজেক্টকে কাবেরী 2 নাম দেওয়া হয়েছে। এই প্রজেক্টে ফ্রান্সের কোম্পানি স্যাফরন এয়ারক্রাফট ইঞ্জিন ভারতকে সহযোগিতা করবে। আর ভারতের কোম্পানি GTRI দাবি করেছে যে এখন এই ইঞ্জিন খুব দ্রুত তেজস মার্ক 1 এর জন্য প্রস্তুত হয়ে যাবে। ইঞ্জিনের জন্য ব্রিটেনের রোলস রয়েসের সাথে কথা বলা হয়েছে। ওরাও ভারতকে টেকনোলজি ট্রান্সফার করতে প্রস্তুত রয়েছে। এই বছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় $2 বিলিয়ন DRDO কে ইঞ্জিনের জন্য দিয়েছে, যাতে থেকে কোনোভাবে ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্বদেশী ইঞ্জিন তৈরি করতে পারে। অন্যদিকে GTRI ফ্রান্স এবং ব্রিটেনের ইঞ্জিন স্টাডি করে যখন ভারত তার রিপোর্ট পেশ করবে, আর তারপর যখন ইঞ্জিন তৈরির কাজ শুরু হবে তখন ভারতকে $5 থেকে $6 বিলিয়ন খরচ করতে হবে। ফ্রান্সের স্যাফরন ভারতের কাবেরী ইঞ্জিনের অধ্যয়ন করে বলেছিল যে এই একই ইঞ্জিনে 25 থেকে 30% কাজ করে একে ফাইটার জেটের জন্য প্রস্তুত করা যেতে পারে। এছাড়াও একে এমন লেভেলে শক্তিশালী করা হচ্ছে যাতে এই ইঞ্জিনকে ভারতের অ্যামকা প্রজেক্ট এবং ষষ্ঠ প্রজন্মের বিমানেতেও ব্যবহার করা যেতে পারে। এখন ভারত এই ডিলের যথেষ্ট কাছাকাছি পৌঁছে গেছে। এই কারণের জন্য ভারত তার সমস্ত রকমের প্রস্তুতিকে পূরণ করছে। DRDO প্রয়োজনীয় কম্পোনেন্টের সাপ্লাইয়ের জন্য ব্রহ্মোস এয়ারোস্পেসের সাথে কথা বারবার বলছে, যেটা ভারত এবং রাশিয়ার যৌথ সংস্থা। ভারতের কাবেরী ইঞ্জিনকে আরো শক্তিশালী করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার পরে কে তেজস মার্ক 1 এবং তেজস মার্ক 2 তে ব্যবহার করা হবে। ভারত তার সেনাবাহিনীতে শক্তিশালী বিমানকে যুক্ত করার জন্য 5ম জেনারেশনের অ্যামকা বিমানের ওপরও কাজ করছে। যতদিন না পর্যন্ত ভারতের স্বদেশী ইঞ্জিন তৈরি না হয় ততদিন পর্যন্ত ভারতকে আমেরিকার ইঞ্জিনের ওপরই নির্ভরশীল থাকতে হবে। আর প্রথমে তেজস মার্ক 1 বিমান ও তারপর তেজস মার্ক 2 বিমান তৈরি করা হবে এবং তারপরই অ্যামকার নাম্বার আসবে, যাতে আরো 10 বছরের সময় লেগে যাবে। ভারত এই সময়কে কম করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং নিজেদের স্বদেশী ইঞ্জিন তৈরি করার জন্য যথেষ্ট টাকা এবং কঠোর পরিশ্রম করছে। যে কোনো অবস্থাতেই ভারত খুব তাড়াতাড়ি স্বদেশী ইঞ্জিন তৈরি করতে চায়, কারণ একবার আমাদের কাছে যদি ইঞ্জিনের টেকনোলজি এসে যায় তবে সেক্ষেত্রে ভারত না কেবল ডিফেন্স এক্সপোর্ট করবে, বরং যুদ্ধবিমানের বিষয়েও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় যুক্ত হয়ে যাবে। আর এই বিমানের ডিল থেকে ভারতের ইকোনমি আরো বেশি মজবুত হয়ে উঠবে, যা থেকে ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় অর্থব্যবস্থা হয়ে ওঠার স্বপ্নকে খুবই তাড়াতাড়ি পূরণ করে ফেলবে। তো বন্ধুরা, ভারতের এই যুদ্ধ বিমানের জন্য স্বদেশী বিমানের সন্ধানকে নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর DRDOর জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে এই খবরটা আপনার বন্ধু বান্ধবদের কাছেও পৌঁছে দিন।